এক গ্রামে থাকতো এক গরিব নাপিত। তার ছিল এক ছোট ছেলে, নাম তার রবি। রবি ছিল একটু ছটপটে ও দারুণ বুদ্ধিমান ছেলে। গ্রামের সবাই তাকে বুদ্ধিমান বলেই চিনত। একদিন জমিদার বাড়ি থেকে ঘোষণা এলো, জমিদারের 3টি প্রশ্নের যে উত্তর দিতে পারবে তাকে দিবে 100 স্বর্ণমুদ্র। একে একে সবাই গেল জমিদার বাড়িতে, কিন্তু কেউ জমিদারের প্রশ্নের উত্তর দিতে পারল না। তখন রবি তার বাবাকে বলল, বাবা, আমিও যেতে চাই জমিদার বাড়িতে জমিদারের প্রশ্নের উত্তর দিতে। তারপর রবি জমিদার বাড়ি পৌঁছলো। জমিদার তাকে প্রথম প্রশ্ন করলো, বলো তো আকাশে কয়টি তারা আছে? রবি প্রশ্নের উত্তর দিল, আমাদের ছাগলের যতগুলো লোম আছে আকাশে ততগুলোই তারা আছে, আপনি গুনে নিতে পারেন। জমিদার কথাটি শুনে অবাক হয়ে গেলেন। জমিদার রবিকে আবার দ্বিতীয় প্রশ্ন করল, বলো তো রবি, পৃথিবীর মাঝখান কোনটি? রবি আবার হেসে উত্তর দিল, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটিই পৃথিবীর মাঝখান, আপনার বিশ্বাস না হলে আপনি মেপে দেখতে পারেন। এবার জমিদার অবাক হয়ে আবার প্রশ্ন করল, বলো তো আমি এখন কি ভাবছি? রবি আবারও হেসে উত্তর দিল, আপনি ভাবছেন যে নাপিতের ছেলে হয়ে এত বুদ্ধিমান হলো কিভাবে? এই উত্তরটি শুনে রাজা হো হো করে হাসতে লাগলো। আসলে রাজা এখন এই কথাটিই ভাবছিল। রাজা খুশি হয়ে রবিকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দিল। রবি সেটি এনে তার বাবাকে দিল। বাবা খুশি হয়ে বলল, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি। এরপর থেকে রবিকে গ্রামের সবাই বুদ্ধিমান ছেলে হিসেবে চিনল। আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে টাকা ও ধন সম্পদ থাকলেই শুধু হয় না, একটু বুদ্ধিও থাকতে হয়, তাহলেই সব জায়গায় উত্তীর্ণ হওয়া যায়।